আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে, পানি ঘৃত ইত্যাদিতে নাপাক করিলে ইমাম জুরি বলিয়াছেন, নাপাক বস্তু দ্বারা পানির স্বাদ ও গন্ধ বা রং পরিবর্তিত না হইলে পানি নাপাক হইবে না। তিনি আরও বলিয়াছেন, আমি বহু আলেমকে দেখিয়াছি, তারা মৃত হাতি প্রভৃত হাড্ডি দ্বারা চিরুনি, তৈলের বাটি ইত্যাদি তৈরি করিয়া ব্যবহার করিতেন। ইবনে সিরান রহমতুল্লাহ বলিয়াছেন, মৃত দাতার হাতের দাঁতের ব্যবসা করা দর্শনীয় নয়। ইমাম আহমদ বলিয়াছেন, মৃত্যু জানার পশম পাক। এই বিষয়ে অধিকাংশ ইমামের মত এই যে, পানি কম হইলে সামান্যতম নাপাকের দরুন ওয়াপ নাপাক হইয়া যাইবে, যদিও নাপাক বস্তুর কোনো নির্দেশন পানির মধ্যে প্রকাশিত না হইয়া থাকে। অবশ্য পানি বেশি বা প্রবহমান হইলে সে স্থলে নাপাক বস্তুর নিদর্শন পানির মধ্যে প্রকাশ না হওয়া পর্যন্ত পানি নাপাক হইবে না। 169 হাদিস। মাইমুনা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, ঘিতের মধ্যে ইঁদুর পড়িলে কি করিতে হইবে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইঁদুরটি ফেলিয়া দিয়া উহা চতুষ্পার্শ্বের ঘিত ফেলিয়া দাও, পাখি ঘিত খাইতে পারিবে। ব্যাখ্যা: উহা জমাট ঘিতের মাসালা। উক্ত মাসালা কেবলমাত্র জমাট ঘিতের বেলায় প্রযোজ্য, কেননা তরল ঘিতের চারিপার্শ্ব হইতে ঘিত ফেলিবার উপায় নাই। অপ্রবাহিত বদ্ধ পানিতে প্রসাব করা। 170 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বদ্ধ পানিতে কেউ প্রসাব করিও না, কেননা উহাতে গোসল ইত্যাদি করিতে হইবে। নামাজরত অবস্থায় শরীরে নাপাক বস্তু পতিত হইলে। 171 হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের নিকট নামাজ পড়িতেছিলেন। দুষ্ট আবু জাহল ও তার সাঙ্গপাঙ্গরা নিকটে বসা ছিল। হঠাৎ তাদের মধ্যে হইতে কেউ বলিয়া উঠিল, অমুক মহলায় আজ উট জবাই করা হইয়াছে। ওই উটে নারীগুলি আনিয়া মোহাম্মদ যখন সেজদায় যায়, তখন তার পিঠের উপর কে রাখিয়া দিতে পারিবে? তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ও দুষ্ট প্রকৃতির যে লোকটি ছিল, সে ওই কামের জন্য অগ্রণী ও উদ্যত হইয়া অবিলম্বে উঠে নারীগুলি লইয়া আসিল। যখন দেখিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়াছেন, তখন উহা তার পিঠের উপর রাখিয়া দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সমস্ত ঘটনা স্বচক্ষে দেখিতেছিলাম, কিন্তু উহাতে বাধা দানের কোনো শক্তি ও সুযোগ আমার ছিল না। হতভাগ্যরা ওই দুষ্কর্ম করিয়া হাসিয়া এক অন্যের উপর লুটোপুটি খাইতে পড়িতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদাতে ছিলেন। জুলুমের দৃশ্য এত বড় ভারী বোঝা হইতে তিনি মাথা উঠাইতেছিলেন না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এই সংবাদ পাইয়া দৌড়ে আসিলেন এবং আতুরিতা হযরতের পিঠের উপর ফেলিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদা হইতে মাথা উঠিয়া বলিলেন, হে আল্লাহ, কুরাইশদের ধ্বংস করো। এইরূপ 3 বার অভিশাপ দিয়া কয়েকজন লোকের নাম উল্লেখ করিয়া বললেন, হে আল্লাহ, আবু জেহেলকে ধ্বংস করো, উতবা ইবনে রাবিয়াকে ধ্বংস করো, সাইবা ইবনে রাবিয়াকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে ওয়াতবাকে ধ্বংস করো, উমাই ইবনে খালাবকে ধ্বংস করো, উতবা ইবনে আবি মুতাইবকে ধ্বংস করো, উমারা ইবনে ওয়ালিদকে ধ্বংস করো। এই সপ্তম ব্যক্তির নামও উল্লেখ করিয়াছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শপথ করিয়া বলিতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নামে অভিশাপ করিয়াছেন, বদর যুদ্ধে তাদের প্রত্যেকেই আমি ধ্বংস অবস্থায় একটি গর্তে পড়িয়া থাকিতে দেখিয়াছি, যেখানে অন্যান্য কাফেরদের লাশ স্তূপিত ছিল। আবু হানিফা, সাহাবী আহমদ, মালিক প্রমুখ ইমামগণের সকলের মত এই যে, নামাজের সময় নাপাকের সংস্পর্শ ঘটিলেই নামাজ ফাঁসে হইয়া যাইবে। ওই নাপাকে দূর করিয়া পুনরায় নামাজ পড়িতে হইবে, কারণ হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করা হইয়াছে, পাক হওয়া ব্যতীত নামাজ হইতে পারে না। কিন্তু এখানে উল্লেখিত হাদিসে যে ঘটনা বর্ণনা করা হইয়াছে, উহা আল্লাহর ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। উহার পর শরীয়তের হুকুম আহকামে অনেক রদ বদল হইয়াছে। যেমন প্রথমে নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, পরে উহা মনসুখ রহিত হইয়াছে। থুতু ও কফ লাগিলে কাপড় নাপাক হইবে না। 172 হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সম্মুখস্থ দেয়ালের মধ্যে কফ দেখিতে পাইয়া অত্যধিক রাগান্বিত হইলেন এবং স্বয়ং উঠিয়া যাইয়া নিজ হাতে উহা পরিষ্কার করিলেন এবং বলিলেন, প্রত্যেক নামাজি ব্যক্তি নামাজ অবস্থায় স্বীয় পালনকর্তার সহিত মোনাজাত ও কথাবার্তায় রত হয় এবং তাহার প্রভু পরোয়া দেখা যেন সম্মুখে রহিয়াছেন। অতএব কেবলার দিকে কখনো থুতু ফেলিবে না। থুতু ফেলার বিশেষ প্রয়োজন হইলে বাম দিকে বা বাম পায়ের নিচে ফেলিবে, কিংবা চাদর ইত্যাদি কাপড়ের কিনারায় থুতু ফেলিয়া মরিয়া দিবে। কোনো প্রকার মাদকীয় বস্তু দ্বারা উযু হইবে না। 173 হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে সমস্ত পানীয় বস্তুর মধ্যে মাদক থাকিবে, উহা সবই হারাম।
প্রয়োজনে নারী স্বীয় পিতার শরীর স্পর্শ করিতে পারে। আবুল আলিয়া নামক এ বিশিষ্ট তাবেঈ তার পায়ে ব্যথা হইলে তিনি স্বীয় পুত্র কন্যাগণকে আদেশ করিলেন, আমার পা মালিশ করো, ব্যথা হইতেছে। 134 নম্বর হাদিস। সাহাবী সাউল রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হইল, উহুদ রঙ্গনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইবার পর তাকে কি বস্তু দ্বারা চিকিৎসা করা হইয়াছিল? তিনি বলিলেন, এই বিষয়ে আমার চাইতে অধিক জ্ঞাত এখন আর কেউ নাই। আলী রাদিয়াল্লাহু ডালের মধ্যে করিয়া পানি আনিতেছিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লামের মুখমণ্ডল হইতে রক্ত ধুইয়া ফেলিতেছিলেন। যখন দেখিলেন রক্ত বন্ধ হইতেছে না, তখন চাটায় পুরায় উহার বর্ষ ক্ষত স্থানে ভরিয়া দেওয়া হইল। মেসওয়াক করা। 175 নম্বর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি মেসওয়াক করিতেছিলেন এবং জিহ্বা পরিষ্কার করিতে মেসওয়াক জিহ্বার উপর চালানোর দরুন ও শব্দ করিতেছিলেন। ওই সকল ব্যক্তি ইসলামের প্রধান শত্রু ও উক্ত ঘটনার সহিত বিশেষভাবে জড়িত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি অতি প্রিয় বস্তু নামের মধ্যে বাধা দান ও বিরক্ত করায় তিনি প্রাণে ভীষণ আঘাতপ্রাপ্ত হন। এই জন্য তিনি সহ্য করিতে পারেন নাই, নতুবা সবাই তাকে উৎপীড়ন করা হইত, কিন্তু তিনি এত কঠোর আর কখনো হন নাই। যে মসজিদের জমির পাকা নয় এবং বিছানা বা ইত্যাদি ব্যবস্থা নেয়, সেই রূপ স্থানে এই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। 176 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের জন্য উঠিয়া মেসওয়াক দ্বারা মুখ ভালোভাবে পরিষ্কার করিতেন। 157 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন, একদা আমি স্বপ্নে দেখিলাম আমি মেসওয়াক করিতেছি। এমন সময় দুই ব্যক্তি আমার নিকট উপস্থিত হইল, তার মধ্যে একজন অধিক বয়স্ক ও অপরজন অপেক্ষাকৃত কম বয়স্ক। আমি আমার মেসওয়াক অল্প বয়স্ক ব্যক্তিকে দিলাম। আমাকে আদেশ করা হইল, মেসওয়াকটি অধিক বয়স্ক ব্যক্তিকে দান করুন। তিনি মুরব্বী, তাই মেসওয়াকের ন্যায় সম্মানিত বস্তু তারই প্রাপ্য। নবীর স্বপ্ন ওই যার দ্বারা মেসওয়াক সম্মানিত বস্তু বলিয়া প্রমাণিত হইল। উযু অবস্থায় শয়ন করার ফজিলত। 178 নম্বর হাদিস। বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তুমি শয়নের জন্য প্রস্তুত হইবে, তখন আমাদের ন্যায় উযু করিয়া লও, তারপর ডান পাশের ওপর শুইয়া পড়ো এবং এই দোয়া পাঠ করো। এইরূপ শয়ন অবস্থায় মৃত্যু হইলে তার জন্য সুসংবাদ যে পয়গম্বরগণের সুন্নত তরিকার উপর তার মৃত্যু হইল, কিন্তু সত্য এই যে উক্ত দোয়াটি নিদ্রা পূর্বের শেষ বাক্য হওয়া চাই। অর্থাৎ এই দোয়া পড়ার পর দুনিয়াদারির কোনো কথা নিদ্রা পূর্বে বলিবে না। বর্ণনাকারী সাহাবী বলেন, এই দোয়াটি শিক্ষা করিয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেছিলাম এবং এর স্থলে আমি পড়িলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়া বলেন, বলো। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমার জীবনকে তোমার নিকট সমর্পণ করিলাম, আমার গতি ও লক্ষ্য তোমারই প্রতি নিবদ্ধ করিলাম, আমার সর্বঙ্গ তোমার নিকট সুবদ্ধ করিলাম এবং তোমার নিয়ামতের প্রতি আকাঙ্ক্ষিত ও তোমার আযাবের ভয় আতঙ্কিত হইয়া তোমারই উপর ভরসা স্থাপন করিলাম। তোমার আযাব হইতে নাজাত ও রক্ষা পাইবার আশ্রয় তুমি ভিন্ন আর কেউ নাই। হে আল্লাহ, আমি তোমার প্রেরিত কিতাব এবং তোমার নিয়োজিত নবীর প্রতি ঈমান আনিয়াছি। দোয়াটির উচ্চারণ এই, আল্লাহুম্মা আসলাতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাতাজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাওরি ইলাইকা রাগবাতাও ওয়া বাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আল্লাহুম্মা আমানতু বি কিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিকাল্লাযী আরসালতা। উযু। চতুর্থ অধ্যায় গোসল। আল্লাহ তাআলা কুরআন শরীফে দুই স্থানে জানাবতে গোসলের আদেশ বিশেষভাবে বর্ণনা করিয়াছেন, সূরা নিসা এবং সূরা মাইদায়। বুখারী রহমতুল্লাহ প্রথমে সূরা মাইদার পারা 6 এর উপর 6 আয়াতের প্রতি ইঙ্গিত করিয়াছেন। নিম্ন স্তরে অপবিত্র দূর করার জন্য মুখমণ্ডল, উভয় হাত কানু পর্যন্ত পা ধৌত করা এবং মাথা মেসহ করা। এই রূপে উযু করা বর্ণনা করিয়া আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আর যদি তোমরা জানাবাত যুক্ত এই স্থূল স্তরে অবহিত হইয়া পড়ো, তবে তোমরা সম্পূর্ণ শরীর ধৌত থেকে গোসল করিয়া বিশেষরূপে তাওরাত বা পবিত্রতা হাসিল করো। অবশ্যই যদি তোমরা রুগ্ন হও বা পথিক হও, তদবস্থায় উযু বা গোসলের আবশ্যকতা
সম্মুখীন হও, অথচ পানি ব্যবহারে বা সংগ্রামে অক্ষম হইয়া পড়ো, তবে মুখ ও হাত মাসা করে তায়াম্মুম করার জন্য মাটি ব্যবহার করো। উক্ত আদেশাবলী দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন,